কি হয়নি বলো? বউয়ের ভালোবাসার অভাবে দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছি। আমার অভাবে আপনি শুকিয়ে যাচ্ছেন? সাদি এবার বিরক্ত আর অভিযোগ নিয়ে বলে ওঠে। ও, এখন তো ম্যাডামের এইটাও চোখে পড়ছে না। বলে দিতে হচ্ছে। হবেই তো। আমাকে কি কেউ ভালোবাসে? কেউ নিচে থেকে কাছে আসে? সাদির কথায় আকসারা উল্টো ঘুরে সাদির থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে। নাটকবাজ বেটা। ওনার সন্তান গর্ভে নিয়ে ঘুরছি, তাও বলে ভালোবাসি না। কাছে না গেলে এই বাচ্চাটা কি উড়ে উড়ে এসছে? সাদি আকসারাকে অসহায় কণ্ঠে বলে ওঠে। ফুল। সাদির কথায় আকসারা হঠাৎ শান্ত হয়ে গেল। আকসারা নিজেকে সামলে বলে ওঠে। দরজাটা লক করে আসুন, বুকে নিচ্ছি। আকসারার কথা মতো সাদি উঠে দরজা লক করে দেয়। আকসারা চেয়ার থেকে উঠে সোফায় গিয়ে বসে পড়ে। আকসারা সোফায় শেষ প্রান্তে বসে দুহাত মেলে দেয়। সাদি আর এক মুহূর্ত দেরি না করে আকসারার বুকে ঝাঁপিয়ে পড়ে। সাদি আকসারার বুকে মুখ গুজে ফিসফিসিয়ে বলে ওঠে। ভালোবাসি জান বাচ্চা। আমিও ভালোবাসি আদিল, বড্ড বেশি ভালোবাসি। সাদি আকসারাকে শক্ত করে জড়িয়ে ধরে বসে রইল। আকসারা সাদির চুলের ভাঁজে বিলি কেটে দিচ্ছে। সাদি চোখ বন্ধ করে আকসারার শরীরে সুগন্ধি শুষে নিতে শুরু করে। সাদিকে দেখে মনে হচ্ছে সে কোনো মাদক দ্রব্য সেবন করছে। আকসারা সাদির মুখে হাত দিয়ে কিছুটা দূরে সরতেই যাবে, তার আগে সাদি আকসারাকে শক্ত করে জড়িয়ে ধরে। আপনি এমন করছেন কেন? আকসারার কথায় সাদি নেশাত্মক কণ্ঠে বলে ওঠে। কেমন করছি? আকসারা হকচকিয়ে ওঠে। এই আপনার কণ্ঠ এমন নেশালো শোনাচ্ছে কেন? Cause I'm taking my personal drugs. মানে? তোমার শরীরের এই মিষ্টি সুগন্ধিতে আমার মাথায় নেশা চড়ে বসে। এই সুগন্ধি শুষে নিলে আমার সারা দিনের ক্লান্তি, মন খারাপ সব এক নিমিষেই উধাও হয়ে যায়। বলো কিভাবে রব এভাবে, আমায় গোছাবে কে দু হাতে, ফিরে আসো না আর তো পারি না, বাসে চলো না আবার একসাথে। রাদিমের চোখ বেয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। রাদিম রোদেলার হাত শক্ত করে ধরে বসে আছে। সবচেয়ে সারপ্রাইজিং বিষয় হলো রহিম হাওলাদার নিজে রাদিমকে ভেতরে পাঠিয়েছে। রাদিম কাঁপা কাঁপা গলায় বলে। আই এম সরি রোদ পাখি, খুব খুব সরি। আমি তো মজা করে বলেছি তোকে ছেড়ে যাব, কিন্তু তোকে ছেড়ে যাব কোথায়? তুই ছাড়া তো আমার কেউ নেই পাখি। রাদিম থামে, তারপর পুনরায় বলে ওঠে। রোদ পাখি, একটা বার তাকা না। রাদিম বারবার ডাকছে রোদেলাকে। রোদেলার জ্ঞান ফিরেছে আরো অনেক আগে, তবে রাদিমের এই কথাগুলো শোনার জন্য চুপচাপ শুয়ে আছে। রোদেলা জানে রাদিম সামনাসামনি কখনোই ওকে এসব কথা বলবে না, তাই তো চোখ বন্ধ করে পড়ে আছে। রাদিমের আবেগময় অনুরাগের কথায় রোদেলার চোখের কার্নিশ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। রোদেলা ধীরে ধীরে চোখ খুলে তাকায়। রাদিম রোদেলাকে তাকাতে দেখে খুশিতে চোখ চিকচিক করে উঠল। রোদ পাখি, রাদিম আর কিছু বলতে পারে না, ঝাঁপিয়ে পড়ে রোদেলার উপর। হঠাৎ এমন হয় রোদেলা চমকে ওঠে। রোদেলাকে আরেক দফা অবাক করে দিয়ে রাদিম রোদেলার মুখ দুহাতে রাজলাইনি ছোট ছোট চুমুতে ভরিয়ে তুলে। রাদিম রোদেলার মুখের কোনো জায়গা বাদ রাখলো না। রোদেলা গলে গলেও উপরে কাঠিন্য ভাব বজায় রাখলো। সরুন, ছোবেন না আমাকে। রোদেলার কথায় রাদিম অধিকার খাটিয়ে বলে। হাজারবার শোব, আমার বউকে আমি শোব। রোদেলা মুখ ফিরিয়ে নিয়ে অভিমানী স্বরে বলে। আমি কারো বউ নই। রাদিম রোদেলার কপালে ঠোঁট ছুঁয়ে দেয়, বলে। কে বলেছে তুই কারো বউ না? তুই আমার বউ, এই আহাত কায়সার রাদিমের বউ। রোদেলা মাথা ঝাঁকিয়ে বলে। না, আমি কারো বউ নই। বউ হলে কেউ এত সহজে ছেড়ে দেওয়ার কথা বলতে পারতো না। আই এম সরি ফাঁকি, আমি তো মজা করে বলেছিলাম। আমি তো রাদিমের কথায় রোদেলা অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলে। আমাদের সম্পর্কটা আপনার কাছে মজা মনে হয়? রাদিম রোদেলাকে নিজের বুকে টেনে নেয়। প্লিজ রোদ, এভাবে বলিস না ফাঁকি। রোদেলা রাদিমের কাছ থেকে সরে যেতে যেতে শক্ত গলায় বলে। আপনাকে বারণ করেছি না, ছোবেন না আমাকে। রাদিম কাপা কাপা স্বরে বলে। রোদেলা, রোদেলা আর নিজেকে সামলাতে পারে না। রোদেলা শব্দ করে কেঁদে ওঠে। আপনি আমাকে কষ্ট দিয়েছেন রাদিম, আমি খুব কষ্ট পেয়েছি। আমি চলে যাব, তো থাকবো না আপনার কাছে। কোথাও যেতে দেব না। তুই যেখানে যাবি আমিও তোর পিছু নেব। মরে যাব আমি। তাহলে আমিও মরে যাব, আর তোর ডান পাশের কবরটা আমার থাকবে। রাদিমের কথায় রোদেলা চমকে ওঠে। আহাত, এসব কি অ্যাশলি? তুমি না জানিয়ে চলে আসলে কেন? তোমার সাথে আমার কি কথা ছিল?
তুমি আমার অনুমতি ছাড়া বিডিতে আসবে না, তাহলে আজ এখানে কেন? রায়ান চৌধুরীর কথায় মিসেস অ্যাশলি সিটিয়ে যায়। সাদাত চৌধুরী আর একরাম চৌধুরী ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছে। জানে সবাই সবটা ঠিকই, তবে এক একজনের ধারণা জানার এক এক রকম। যেমন সাদাত চৌধুরী জানে না আকসারাই মাহি, তবে সে এটা জানে মিসেস অ্যাশলি আর আকসারাকে তার বাবা আগে থেকে চেনে। আর ইকরাম চৌধুরী সবটা জানে, তবে ওনার এই জানার মধ্যেও কিছু জিনিস অজানা। মিসেস অ্যাশলি অসহায় চোখে সাদাত চৌধুরী আর ইকরাম চৌধুরীর দিকে তাকায়। সাদাত চৌধুরী নিজের মতো করে বসে আছে, যেন আশেপাশে কিছুই হচ্ছে না। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? রায়ান চৌধুরী ধমকে মিসেস অ্যাশলি কেঁপে ওঠে। শেষ বয়সে এসে এত উত্তেজিত হয়ে গেলে হবে নাকি দাদাজান? আকসারা গলার স্বর শুনে মিসেস অ্যাশলি যেন জানে পানি ফিরে পায়। মিসেস অ্যাশলি চাতক পাখির ন্যায় মেয়ের দিকে তাকায়। আকসারা ধীর পায়ে এগিয়ে আসে। আকসারাকে দেখে সাদাত চৌধুরী আর ইকরাম চৌধুরী নড়ে চড়ে বসে। রায়ান চৌধুরী এতক্ষণ বাঘ থাকলেও নাতনিকে দেখে ভদ্রলোক সিটিয়ে গেলেন। রায়ান চৌধুরী মেয়েকে একটা হাসি দিয়ে বলে। আসলে দিদি ভাই, রায়ান চৌধুরীকে চুপসে যেতে দেখে সাদাত চৌধুরী খোঁচাসূচক কথা বলে ওঠে। কি এখন আকসারাকে দেখে মিনমিন করছো কেন? সাদাত চৌধুরীর কথায় রায়ান চৌধুরী সিনা টান টান করে দাঁড়ায়। রায়ান চৌধুরীর ভাবটা এমন যেন উনি খুবই সাহসী। কই মিনমিন করলাম? আকসারা প্রশ্নোত্তর দৃষ্টিতে তাকিয়ে আছে রায়ান চৌধুরীর দিকে। রায়ান চৌধুরীও নাতনির দিকে তাকিয়ে একটা মেকি হাসি দিয়ে বলে। দিদি ভাই আসলে রায়ান চৌধুরী সম্পূর্ণ কথা শেষ না করে চুপ হয়ে যায়। আকসারা ভ্রু কুঁচকে তাকায়। কি হয়েছে বলো তো, এত রেগে যাচ্ছ কেন? তোমাকে বলেছিলাম হঠাৎ করে না জানিয়ে কেন আসলে? সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? না মানে আসলে আকসারা কথাটা স্বাভাবিকভাবে বললেও মিসেস অ্যাশলির পছন্দ হলো না। মিসেস অ্যাশলি মেয়েকে ধমকের স্বরে বলে। আকসা, এটা কেমন ধরনের কথা? উনি তোমার বয়সে বড়, ভদ্রভাবে কথা বলো। মায়ের কথা আকসারা কানে তুলল না। আকসারা ঠান্ডা দৃষ্টি নিয়ে তাকায় সবার দিকে। আমার যথেষ্ট বোধ বুদ্ধি আছে মম। অন্যায়কে অন্যায় বলার মতো সৎ সাহস রাখতে হয়। নাতনিকে নরম ভেবেছিলেন রায়ান চৌধুরী, তবে আকসারা যে আগের মতো চুপ হয়ে থাকে না, এটা দেখে তার মনের মধ্যে প্রশান্তির ঢেউ খেলে গেল। রায়ান চৌধুরী নাটকীয় ভঙ্গিতে নিজের বুকের উপর হাত রেখে বলল। আকসারা চৌধুরী, আপনার এই কথা বলার ধরন আমার অন্তরাত্মাকে নাড়িয়ে তোলে। আকসারা নির্লিপ্ত ভঙ্গিতেই বলল। আই এম নট আকসরা চৌধুরী, আই এম আকসরা নীলা। আর তোমার যদি বলতেই হয় তাহলে মিসেস কায়সার বলতে পারো, আমি এটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করব। বাহ, বিয়ের কয়েকদিন যেতে না যেতে স্বামী বাড়ির পদবি যুক্ত করে নিয়েছি। রায়ান চৌধুরীর কথায় আকসারা হেসে ওঠে। কি করব বলো, উম্মাদ প্রেমিকের পাল্লায় পড়েছি। মিসেস কায়সার বলতে বলতে অভ্যাস বানিয়ে ফেলেছে। আকসারার কথায় ওনারাও হেসে ওঠে। রায়ান চৌধুরী নাতনিকে নিজের পাশে বসিয়ে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। মিসেস অ্যাশলি তৃপ্তির দৃষ্টি নিয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে রয়। তার মেয়ে তো কম কষ্ট সহ্য করেনি। কত অবহেলা, কত লাঞ্ছনা, কত কিছুই না তার মেয়ে মুখ বুজে সহ্য করেছে। অথচ আজ তার মেয়ে পরিপূর্ণ। তার মেয়ে তার বাবাকে পেয়েছে, তার নিজের রক্তকে পেয়েছে। এটার থেকে খুশি তার কাছে আর কি বা হতে পারে। মিসেস অ্যাশলি এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকলো সবটা। রুমের মধ্যে পিনপতন নীরবতা। রাদিম রোদেলার হাত ধরে বসে আছে। রোদেলা চোখ বন্ধ করে বেডে শুয়ে আছে। ওদের মধ্যে কোনো শব্দ, কোনো বাক্য, এমনকি একটুখানি টু শব্দটুকু হচ্ছে না। রোদেলার অভিমান জমেছে, এটা রাদিম বেশ ভালো করে বুঝতে পারছে। ওদের মধ্যে এই নীরবতার মধ্যে রহিম হাওলাদার কেবিনে প্রবেশ করে। রহিম হাওলাদারকে দেখে রাদিম রোদেলার হাত ছেড়ে দিয়ে কিছুটা দূরত্ব নিয়ে বসে। এখনই আমার মেয়ের হাত ছেড়ে দিচ্ছ? ভবিষ্যতে কি করবে তুমি? রহিম হাওলাদারের কথাটা রাদিমের একটুও পছন্দ হয়নি। রাদিম শক্ত গলায় বলে। বদ্ধতাকে দুর্বলতা ভাববেন না। রহিম হাওলাদার এগিয়ে এসে চেয়ার টেনে বসে পড়ে। তা কোন ভদ্র কাজটা করেছো? আমার মেয়েকে আমাদের না জানিয়ে বিয়ে করে নেওয়াটা বুঝি ভদ্রটা? রাদিম কিঞ্চিত কপালে ভাঁজ ফেলে বলে। সেটা আপনার মেয়ের জেদের কারণে হয়েছে। আমার মেয়ে জেদ না করলে তাকে বিয়ে করতে না। রাদিম লিপ্ত ভঙ্গিতে বলল। অবশ্যই করতাম। সে আমার ভালোবাসা, কোনো ফেলনা না। তাকে কি ছেড়ে দেব নাকি? তাহলে নিয়ে যাও। রহিম হাওলাদারের কথায় রাদিম হকচকিয়ে ওঠে। রহিম হাওলাদার ঠিক কি বলছে তা রাদিমের বোধগম্য হচ্ছে না। রাদিম বোকার মতো রহিম হাওলাদারের মুখের দিকে তাকিয়ে রইল। রহিম হাওলাদার বিরক্তি নিয়ে তাকায় রাদিমের দিকে। বোকার মতো তাকিয়ে রয়েছো কেন? মেয়েরা বিয়ের পর তার শ্বশুর বাড়িতেই থাকে।
তাই আজ থেকে আমার মেয়ে তার শ্বশুর বাড়িতে থাকবে। রাদিম অবাক হয়ে তাকিয়ে আছে। এভাবে দিয়ে দেবেন মেয়েকে? হ্যাঁ, নিয়ে যাও। রাদিম বোকার মতো তাকিয়ে রইল রহিম হাওলাদারের দিকে। রহিম হাওলাদার কি সিদ্ধান্তটা তাদের উপর রেগে দিয়েছে? রহিম হাওলাদার কি সিদ্ধান্তটা তাদের উপর রেগে দিয়েছে? রাদিম পূর্ণ দৃষ্টি নিয়ে রহিম হাওলাদারের দিকে তাকায়। ভদ্রলোকের মুখভঙ্গি দেখে বোঝার উপায় নেই উনি কেন এই সিদ্ধান্ত নিলেন। রাদিম শান্ত দৃষ্টি নিয়ে তাকায়। সিদ্ধান্তটা কি রাগ করে নিলেন নাকি? রহিম হাওলাদার একটা তপ্ত শ্বাস ফেলে, একদমে বলে ওঠে, আমার মেয়ের ভালো থাকার আগে অন্য কিছু না। তাই আমি বাবা হয়ে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিব। তাকে আমি কখনো একটা ফুলের টোকাও দিইনি। আমি আশা রাখবো তাকে তুমি যত্নে রাখবে। ইনশাআল্লাহ, দোয়া রাখবেন। রাখি। আপনারা কেউ যাবেন না? মেয়েকে কি সারা জীবনের জন্য দিয়ে দিচ্ছি নাকি? আমার মেয়ে সুস্থ হবে, পর তাকে আমার কাছে নিয়ে আসবো আবার। রাদিম যেন আকাশ থেকে পড়লো। আজ রহিম হাওলাদার ঠিক কি বলছে তা তার বোধগম্য হচ্ছে না। কখনো মেয়েকে দিয়ে দিচ্ছে তো কখনো আবার নিয়েও নিচ্ছে। রাদিম মুখ কালো করে বলে, আপনার কাছে নিয়ে গেলে আমাকে দিচ্ছেন কেন? আমার মেয়েকে সুস্থ করে তোলো, তারপর। রাদিম কিঞ্চিত কপালে ভাঁজ ফেলে তাকায়। তারপর? তারপর অনুষ্ঠান করে তুলে দেব। তার আগে এখন ওর তোমাকে প্রয়োজন, তাই দিচ্ছি। রাদিম ফুসফুসে করে শ্বাস ফেলে। বাহ, বাপ বেটি মিলে তো ভালোই পরিকল্পনা করেছেন। জামাই, এত কথা বলো না। মেয়েকে নিয়ে সুখে শান্তিতে থাকো। রহিম হাওলাদার থামলো, তারপর কিছু একটা মনে পড়তে চোখ তুলে তাকায় রাদিমের দিকে। তোমার বাবা কি আমার মেয়েকে মেনে নিবে? কিভাবে বলবো? আচ্ছা, কোনো ঝামেলা হলে আমার কাছে চলে এসো, আমি সামলে নেব সবটা। সাদি সবেমাত্র কেবিনে পা রেখেছে। এমন সময় রহিম হাওলাদারের কথায় ও ভ্রু কুচকায়। আমরা এখনো অক্ষত আছি, অন্যের বাড়িতে আমাদের বউকে তুলবো কেন? রহিম হাওলাদার সাদির দিকে তাকিয়ে মলিন স্বরে বলে, আমি জানি তোমরা অক্ষত আছো, মেয়েটা তো আমার, তাই চিন্তাও আমার বেশি। কোনো ঝামেলা হলে চলে এসো। সাদি এগিয়ে এসে দাঁড়ায় রহিম হাওলাদারের সামনে। রাদিমের দিকে ভস্য করা দৃষ্টি নিয়ে তাকিয়ে রহিম হাওলাদারকে বলে, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমাদের বাড়ির সব ছেলেদের আলাদা বাড়ি আছে। যদি বাড়িতে বেশি প্রবলেম হয় তাহলে আমরা ম্যানেজ করে নিতে পারবো। বেশ, আমার মেয়ে ভালো থাকলেই হবে, তার ভালো থাকাই আমার ভালো। রহিম হাওলাদার এসেছে পরপরই রোদেলার ঘুম ভেঙে গেছিল। তবে তার বাবা রাদিমকে কি বলে তা শোনার জন্য চোখ বন্ধ করেছিল। বাবার কথাগুলো শুনে রোদেলার মনে কিঞ্চিত অপরাধবোধ বাসা বাঁধে। সে কি ভুল করে ফেলেছে? তার বাবা মা কি বেশি কষ্ট পেয়েছে? রহিম হাওলাদার উঠে দাঁড়ায়, মেয়ের কপালে ঠোঁট ছোঁয়। রহিম হাওলাদার মেয়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে কম্পিত স্বরে বলে, আসি রে মা। রহিম হাওলাদার আর দাঁড়ায় না, দ্রুত পায়ে কেবিন থেকে বেরিয়ে যায়। সাদি রক্তচক্ষু নিয়ে তাকায় রাদিমের দিকে। রাদিম কাঁচুমাচু করে দাঁড়িয়ে আছে। সাদি ঠিক কি বলবে ওকে বুঝে উঠতে পারছে না। সাদি রাদিমের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে ওঠে, না জানিয়ে বিয়ে করে নিয়েছিস কোন সাহসে? সাদি চোখে মুখে কাঠিন্যতা। রাদিম ভয়ে সিটিয়ে গেছে, কি বলবে বুঝে উঠতে পারছে না। ভাইয়া আসলে তোর কোনো ধারণা আছে তুই কি প্রবলেম ক্রিয়েট করেছিস? ছোট আব্বু জানলে তোকে আস্ত রাখবে বলে তোর মনে হয়? সামির ভাইকে রেগে যেতে দেখে কিছুটা আশ্বাস দিয়ে বলে, কিছু হবে না, বৌমনি সবটা সামলে নেবে। সাদির রাগ যেন সপ্তম আসমানে উঠে গেছে। সাদির মাথার মধ্যে একটা কথাই ঘুরছে, ওদের এই সবের মধ্যে আকসারা ইনভলভ হবেই। তারপর আকসারা অতিরিক্ত হাইপার হয়ে গেলে কোনো কারণ ছাড়াই সাদির মনের মধ্যে কু ডাকছে। সাদির আগে চেঁচিয়ে ওঠে, তোরা পাগল, মাথায় সমস্যা আছে কোনো? মানসিকভাবে অসুস্থ তোরা? আকসারা প্রেগনেন্ট, এই অবস্থায় ওর কিছু হলে দায়ভার কি তোরা নিবি? সামির আকসারাকে নিয়ে এসেছিল রহিম হাওলাদারের সাথে কথা বলার জন্য, কিন্তু সামিরা আস্তে আস্তে উনি চলে গেছে। আকসারা আস্তে আস্তে হেঁটে এসেছে, তাই কেবিনে সামিরের পরেই প্রবেশ করেছে। সাদিকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে আকসারা চমকে ওঠে। আকসারা দ্রুত পায়ে এগিয়ে আসে সাদির সামনে। সাদি আকসারাকে দেখে অসহায় কণ্ঠে বলে ওঠে, আই নিড ইউ ফুল। সাদির কথায় আকসারা কিছুটা লজ্জায় পড়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা রাদিম আর সামির মুখ লুকিয়ে হাসছে। রোদেলা উঠে বসে, বোকার মতো তাকিয়ে রয় সাদির দিকে। লোকের কি মাথা গেছে নাকি? আকসারা মিনমিনিয়ে বলে, ওকে ওকে বাসায় যাওয়ার পর আকসারার কথায় সম্পূর্ণ হওয়ার আগে সাদি বলে ওঠে। আই নিড রাইট নাও। আকসারা পূর্ণ দৃষ্টি নিয়ে পরখ করলো সাদিকে। সাদির চোখে মুখে কেমন ভয়ের ছাপ লেপটে আছে। আকসারা সাদির এলোমেলো চুলগুলোতে হাত বুলিয়ে দিতে দিতে বলে, আদিল কি হয়েছে, এত অশান্ত হয়ে আছেন কেন? সাদি আকসারার দিকে তাকিয়ে কম্পিত স্বরে বলে, ফুল,
আকসারা মুচকি এসে সাদির গালে হাত রেখে বলে, আমি আছি তো আপনার পাশে, রিল্যাক্স। বউজান, বলুন স্বামীজান। আমার ভয় হচ্ছে ফুল। আকসারা হকচকিয়ে ওঠে। সাদির ভয় হচ্ছে মানে? আকসারা প্রশ্নোত্তর দৃষ্টি নিয়ে তাকায় সাদির দিকে। কিসের? সাদি কেবিনের বাহিরে আঙ্গুল তাক করে। কাচের বাহিরে দেখা যাচ্ছে সবকিছু। ওই দেখো, ওই মেয়েটার লেভার পেইন উঠেছে। ও কেমন করছে। তোমার যখন ওই মোমেন্ট আসবে তুমি এমন এলোমেলো হয়ে যাবে, আমি কিভাবে সহ্য করব? সবাই যেন আকাশ থেকে পড়লো। মানে আরেকজনের লেবার পেন উঠেছে, এটা দেখে তার বউয়ের লেবার পেন উঠলে এমন করবে? এটা চিন্তা করে নিজের মন মেজাজ তুঙ্গে উঠিয়ে দিয়েছে। রোদেলা অবাক হয়ে সাদিকে দেখছে। একটা পুরুষ তার শখের নারীর উপর কি পরিমাণ উন্মাদ হলে তার স্ত্রীর এই অবস্থার কথা আগে থেকে চিন্তা করে নিজে এলোমেলো হয়ে পড়ে। আকসারা সাদির কথায় মলিন হেসে বলে, আদিল, কিছু হবে না। মাতৃত্বের স্বাদ গ্রহণ করা এত ইজি না। আপনি এসব নিয়ে ভাববেন না তো। চলুন বাসায় ব্যাক করব। রোদেলা আপুকে নাকি নিয়ে যেতে বলেছে রহিম আঙ্কেল। চলুন বাসায় গিয়ে কোনো চলুন বাসায় গিয়ে কোন ঝড় চলুন বাসায় গিয়ে কোন ঝড় সামলাতে হয় গিয়ে সেটা দেখি। তুমি এইসবের মধ্যে পড়বে না। কিভাবে না পড়বো? বাড়ির বড় বউ আমি, আমার দায়িত্ব আছে না? আপনি অযথা টেনশন করছেন। আর একটাও কথা নয়, চলুন তো চলুন। সাদিকে আর কিচ্ছু বলতে না দিয়ে আকসার ওর হাত ধরে সেখান থেকে বেরিয়ে আসতে আসতে রাদিমকে উদ্দেশ্য করে বলে ওঠে, রোদেলা আপুকে নিয়ে বাসায় আসো, বাকিটা আমি সামলে নিব। আকসারা থেমে সামিরকে বলে ওঠে, সামির ভাইয়া বাকি সবাইকে চলে যেতে বলো। আর হ্যাঁ, মাহির ভাইয়াকে বলো আমরা বুধবার দিন চৌধুরী বাড়িতে যাব। আকসারা আর সাদি হসপিটাল থেকে বেরিয়ে পড়েছে। আকসারা দাঁড়িয়ে ছিল। সাদি গাড়ি পার্কিং লট থেকে আনতে গেছে। সারাদিনের ধকল শরীর যেন আর সায় দিচ্ছে না। সাদি গাড়ি এনে আকসারার সামনে থামায়। এক মুহূর্ত দেরি না করে আকসারা দ্রুত গাড়িতে উঠে বসে। গাড়িতে উঠে বসতেই আকসারা নিকাব খুলে ফেলে। ক্লান্তিতে চোখ বুজে আসছে। আকসারা গাড়ির সিটে গায়ে এলিয়ে দেয়। সাদি গাড়ি স্টার্ট দিতে দিতে আকসারার দিকে তাকায়। সাদি বেশ ভালো করে বুঝতে পারছে আকসারার খারাপ লাগছে। সাদি গাড়ি থামিয়ে দেয়। ঝুঁকে আকসারার পাজোড়া নিজের কোলের উপর তুলে নেয়। ক্লান্তিতে আকসারার চোখ লেগে গেছে। হঠাৎই কারো স্পর্শ পাওয়ায় আকসারা সাথে সাথে চোখ খুলে তাকায়। এ কি করছেন কি আপনি? সাদি বিচলিত হয়ে তাকায় আকসারার দিকে। তোমার তো খারাপ লাগছে। এক কাজ করো, আমার বুকে আসো। আপনার বুকে আসবো কেন? সাদি সোজা সাপটা উত্তর দেয়। আমি মাথা মাসাজ করে দিই। কিন্তু কোনো কিন্তু না ফুল, খারাপ লাগছে তো। আকসারা থামিয়ে দিয়ে সাদি ওকে নিজের বুকে টেনে নেয়। সাদি আকসারার মাথায় আলতোভাবে টিপে দিতে শুরু করে। আকসারা শান্তিতে চোখ বন্ধ করে নেয়। এটার কি খুব প্রয়োজন ছিল তার? আকসারা চোখ বন্ধ করে রেখে বলে ওঠে, আপনি আমায় এত বোঝেন কিভাবে আদিল? যেমন? এই যে আমি বললেও আপনি ঠিকই আমাকে বুঝে ফেলেন। আকসারা এমন কথায় আদিল হেসে ওঠে। কজ আই লাভ ইউ মিসেস আদিল। আকসারা মুখ তুলে তাকায় সাদির দিকে। শুধু ভালোবাসেন বলেই এত বোঝেন? সাদি আকসারার কপালে আলতো করে ঠোঁট ছোঁয়। আকসারা চোখে চোখ রেখে সাদি বলে ওঠে, তোমাকে বুঝে নিতে আমার কারণ লাগে না, আমার কোনো বাহানাও লাগে না। শুধু ভালোবাসি বলে নয় ফুল, তুমি আমার অস্তিত্বে মিশে আছো। তোমার চোখ, তোমার কণ্ঠ আমাকে জানান দেয় তোমার মনের অবস্থা। এবার এটা শুধু ভালোবাসার কারণে হয় নাকি আমার জানা নেই। সাদির কথায় আকসারা কৌতূহল নিয়ে তাকায় ওর দিকে। কতটা ভালোবাসেন আমায়? সাদি আকসারাকে নিজের বুকের সাথে চেপে ধরে বলে, যতটা ভালোবাসলে তোমার মলিন মুখ আমার শ্বাস প্রশ্বাস নিতে বাধা দেয়, তোমার চোখের পানি বিষাক্ত তীরের ন্যায় বুকে বিঁধে, তোমার অসহায় কণ্ঠ আমাকে বিচলিত করে তোলে, তোমার মুখের প্রশান্তিময় হাসি আমাকে তৃপ্তি দেয় ঠিক ততটা। আকসারার মনের মধ্যে প্রশান্তির ঢেউ খেলে গেল। পর মুহূর্তেই কিছু ভেবে আকসারা মন খারাপ করে ফেলে। এত ভালোবাসবেন না আদিল, জানেন তো বেশি ভালোবাসলে মানুষ হারিয়ে যায়। আকসারার কথায় সাদি তপ্ত শ্বাস ফেলে অসহায় কণ্ঠে বলে ওঠে, তুমি আমার কাছ থেকে দ্বিতীয়বারের মতো হারিয়ে গেলে আমি সারা জীবনের জন্য পৃথিবী থেকে হারিয়ে যাব। আদিল, বাসায় ফিরতে হবে তো, তোমার রেস্টের দরকার। এতটা উদ্গ্রীব হবেন না, নিজেকে ছোট বাচ্চা ফিল হয়। সাদি উচ্চ শব্দে হেসে ওঠে। তুমি তো আমার জান বাচ্চাই। আকসারা সাদির দিকে তাকায়। লোকটা তাকে এত আহ্লাদি করে রাখে। আকসারা সাদির মুখের দিকে তাকিয়ে আছে। সাদির হালকা লাল বর্ণের ঠোঁট জোড়া কিঞ্চিত বাঁকা। আকসারার মনের মধ্যে অদ্ভুত এক ইচ্ছে জাগলো। আকসারা কিছুটা মুখ উঁচিয়ে সাদির ঠোঁটে ঠোঁট ছোঁয়। আকসারা এক মুহূর্ত দেরি না করে সাদির থেকে দূরে সরে যায়।
আকসারা রেহান কাণ্ডে সাদি হতভম্ব হয়ে ওঠে। সাদি অবিশ্বাস্য স্বরে বলে, আমাকে একেবারে শেষ করার পায়তারা করছেন মিসেস কাইসার? সাদির কথায় আকসারা কিছুটা লজ্জা আর দুষ্টুমি নিয়ে বলে। ধীরে ধীরে। তাই না? আকসারা সাদির কাছ থেকে দূরে সরে গেল। আকসারা খিলখিল করে হেসে ওঠে। সাদি মুচকি এসে আকসারার কপালে ঠোঁট ছোঁয়। সাদি মৃদু স্বরে বলে, মিসেস কাইসার, আপনি আমাকে উন্মাদ করে তুলেছেন, সে খেয়াল আছে? আমার স্বামীকে আমি উন্মাদ করি বা যা খুশি করি তাতে আপনার কি? আচ্ছা, তাই না? স্বামীকে শুধু উন্মাদ করলে হবে? স্বামীর উন্মাদনাও তো সহ্য করতে হবে মিসেস কাইসার। আকসারা সাদির থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে বলে, স্বামীর উন্মাদনা সহ্য সীমার বাইরে। স্বামী প্রতিবার জেন্টলম্যান হব বলেও খারুচ হয়ে যায়। সাদি মাথা চুলকে মৃদু স্বরে বলে, কি করব বলুন? আপনাকে কাছে পেলে দিন দুনিয়া সব ভুলে যাই। হ্যাঁ, ভুলবেনই তো। সাদি কিছুটা নাটকীয় ভঙ্গিতে বলে ওঠে, এই একটু উন্মাদনা সহ্য করতে না পারলে নিজেকে মিসেস আদিল বলে আখ্যা দেবেন না মিসেস আকসারা। তাদের কথাটা আকসারার গায়ে লাগলো। মানে তাকে বলেছে মিসেস আদিল বলতে না। আকসারা গাল ফুলিয়ে মুখ ফিরিয়ে নেয়। আপনার কাছে আশাবদ্ধ। আমি আজই চলে যাব, প্রয়োজন নেই আমার মিসেস আদিলের উপাধি। সাদি বুঝলো তার বউ রেগে গেছে। সাদি দ্রুত তড়িঘড়ি করে বলে ওঠে। এত রাগ করো কেন বউ? সাদি আকসারার কাছে আসতে চাইলে আকসারা ওকে হাত উঁচিয়ে থামিয়ে দিয়ে বলে। সরুন। সাদি অসহায় কণ্ঠে বলে, আকসারা, ভালোবাসি তো বউ। তো একটু আদর করি। আকসারা সাদির দিকে তাকায়। এইটা বুঝি সাদি কেঁদে দিবে। আকসারা সাদির এই অসহায় মুখ দেখে খিলখিলিয়ে হেসে ওঠে। সাদি বুঝলো তার বউ তার সাথে মজা করছে। সাদি মুখ ফিরিয়ে নেয়। আকসারা সাদির মাথা চেপে ধরে ওর সমস্ত মুখে ছোট ছোট চুমুতে ভরিয়ে দেয়। সাদির রাগ এক নিমিষেই গায়েব। সাদি আকসারার দিকে তাকিয়ে হেসে ওঠে। খুব তো শেয়ানা হচ্ছেন মিসেস। সবই আপনার সঙ্গ পেয়ে। আকসারা আর সাদি একসাথে খিলখিলিয়ে হেসে উঠল। বাড়ি ফিরতে হবে, তাই সাদি গাড়ি স্টার্ট দেয়। আকসারা সাদির কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আধশোয়া হয়ে আছে। তাদের মধ্যে কোনো শব্দ নেই। এই নীরবতাটুকুই যেন তাদের মধ্যে হাজারো অনুভূতি, হাজারো স্বস্তি। সাদি এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছে, আর তার ফাঁকে ফাঁকে অন্য হাত দিয়ে আকসারার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কায়সার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে রাদিম আর রোদেলা। রাদিমের পাশে সাদি আর রোদেলার পাশে আকসারা দাঁড়িয়ে আছে। সবার মধ্যে পিনপতন নীরবতা। কারো কথা বলার সাহস নেই। রায়মা বেগম মাথায় হাত দিয়ে সোফায় বসে আছেন। কিছুদিন আগে যখন সাদি সেম কাজটাই করেছিল, বাড়ির সবাই তখনও খুবই অসন্তোষ হয়েছিল। তবুও সাদি বিয়ে করে সরাসরি বাড়িতে নিয়ে এসেছে, অথচ তার ছেলে সাদির আগে বিয়ে করেছে, আর তাদের থেকে বিষয়টা লুকিয়েও গেছে। আকাশ কায়সার রোদেলার দিকে তাকিয়ে আছে। নিজের উপরে এমন দৃষ্টি দেখে রোদেলা আকসারের হাত শক্ত করে চেপে ধরলো। আকাশ কায়সার ছেলের পানে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, তুমি কি তাকে রহিম আর আমার মধ্যের মাধ্যম হিসেবে বিয়ে করেছো? আকাশ কায়সার হঠাৎ এমন কথায় বাড়ির সবাইকে চমকে দেয়। সবাইকে আরেক দফা অবাক করে আকসারা বাড়ির ভেতর ঢুকে পড়ে। সাদি আকসারার দিকে তাকিয়ে রয়। এই মেয়ে সারা রাস্তা তাকে বলেছে যাই হয়ে যাক সে যেন না সরে যায়, আর এখন সে আগে ঢুকে গেল। রাদিমকে চুপ থাকতে দেখে আকাশ কায়সার ধমক দিয়ে বলে ওঠে, তোমাকে কিছু জিজ্ঞাসা করছি আমি। না, তাকে আমি ভালোবেসে বিয়ে করেছি। সে আমার স্ত্রী, কোনো ফেলনা না। তাকে এইসবের মধ্যে মাধ্যম বানাবো? আকসারা সোফায় গায়ে এলিয়ে বসে পড়ে। আকসারা এক নজর সবার দিকে তাকায়, তারপর সবাইকে অবাক করে দিয়ে আকসারা বলে ওঠে, মণিমা, ছেলের বউকে ঘরে তুলো। সবাইকে আরেক দফা অবাক করে দিয়ে আকাশ কায়সার রাদিমের বাহুতে মৃদু থাপ্পড় মেরে বলে ওঠে, আম ইমপ্রেসড। আজ তুমি সত্যি আমাকে গর্বিত করেছো। রাইমা, আমার বৌমাকে ঘরে তুলো। সাদি নিজেও বাড়ির ভেতর ঢুকে পড়ে। আকসারা সরে বসে। সাদি ওর পাশেই বসে পড়লো। আকাশ কায়সারের কথা শুনে স্বামীর অবিশ্বাস্য চাহনি নিয়ে বলে ওঠে, এটা কি হলো? আকসারা মৃদুভাবে হাসে। তেমন কিছু না কাকাই, ওনার ছেলের পছন্দকে সাদরে গ্রহণ করেছে। স্বামীর পুনরায় একই টোনে বলে। কোনো রকম সিন ক্রিয়েট ছাড়াই? আকসারা ঘাড় কাত করে সম্মতি জানিয়ে বলে, সিন ক্রিয়েট করতো যদি রাদিম ভাইয়া রোদেলা আপুকে অসম্মান করতে। রাইমা বেগম স্বামীর এই সিদ্ধান্তে মুখ বুঝে ছেলের বউকে ঘরে তোলেন, তবে মন থেকে গ্রহণ করতে পারছেন না তিনি। রোদেলাকে সোফায় বসানো হয়। আকাশ কায়সার স্বামীর পাশে এসে দাঁড়ায়। স্বামী চোখ তুলে আকাশ কায়সারের দিকে তাকায়। বাহ ছোট আব্বু, ছেলের পছন্দকে সাদরে গ্রহণ করে নিলে। ছেলের বউ প্রতিপক্ষের মেয়ে জেনেও তাকে কোনো বাহানা ছাড়া তাকে মেনে নিলে। তাহলে আমি কি দোষ করেছি? আকাশ কায়সার স্বামীর দিকে তাকায়। স্বামীর এই মলিন মুখ দেখে তার বড্ড হাসি পাচ্ছে। তাও নিজেকে সামলে নেয় সে।
আকাশ কায়সার গম্ভীর স্বরে বলে ওঠে। তোমাকে আমার ছেলে হিসেবে অপছন্দ নয়, তবে জামাতা হিসেবে অপছন্দ। সামির অসহায় মুখ তুলে তাকায় আকাশ কায়সারের দিকে। আমি কি করলে আপনি আমাকে জামাতা হিসেবে পছন্দ করবেন? আকাশ কায়সার নড়ে চড়ে দাঁড়ায়। আকাশ কায়সার সামিরের হাত ধরে। আকাশ কায়সারের সিরিয়াস ভাবভঙ্গি দেখে সামির নিজেও আগ্রহী হয়ে তাকিয়ে আছে। আকাশ কায়সার সামিরের হাত ধরেই বলে ওঠেন। একবার বলো বিসমিল্লাহ। সামির অবাক হয়ে কপালে ভাঁজ ফেলে আকাশ কায়সারের দিকে তাকায়। আকাশ কায়সার চোখ দিয়ে ইশারা করে বলার জন্য। সামির কপালে ভাঁজ ফেলে বলে ওঠেন। একবার বলো সুবহানাল্লাহ। হান আল্লাহ। আকাশ কায়সার এবার চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর স্বরে বলে। তোমাকে আমি আমার মেয়ের জামাতা হিসেবে পছন্দ করি না। কথা সত্য নাকি মিথ্যা? সত্য। আকাশ কায়সার এবার শুকনো নাক টেনে বলে। কি রাগ করলা? সামির এবার বুঝতে পারলো আকাশ কায়সার ওর সঙ্গে মজা করছে। সামিরের মুখটা বাংলা পাঁচের মতো হয়ে গেছে। সামিরের মুখে এমন অবস্থা দেখে আকাশ কায়সার এবার আর নিজের হাসি আটকাতে পারেন না। আকাশ কায়সার শব্দ করে হাসতে শুরু করে। সামির মুখ কালো করে গাল ফুলিয়ে বলে ওঠে। ছোট আব্বু, তুমি আমার সাথে মজা করছো? আকাশ কায়সার নিজের হাসি থামিয়ে সোজা হয়ে দাঁড়ায়। আকাশ কায়সার সামিরের পিঠে হাত রেখে হালকা চাপড় মেরে বলে। না, একদম না। আমার ভাতিজার বউ দরকার। আমি চাচা হয়ে তাকে তার বউ আনার ব্যবস্থা করে দিব তো। সামির চোখ মুখ কুঁচকে ফেলে বলে। তা দিচ্ছ কোথায়? আমার লাভ স্টোরির ভিলেন হয়ে বসে আছো। তা কি করতে বলছিস আমাকে? সামিরের অসহায় চোখে তাকায় আকাশ কায়সারের দিকে। ছোট আব্বু, দিয়ে দাও না তোমার মেয়েটাকে। এমন ভাব করছিস আমাদের দেওয়ার আশায় যেন তোরা বসে আছিস। সামির ভ্রু কুঁচকে তাকায়। মানে? আকাশ কায়সার নির্লিপ্ত ভঙ্গিতে বলে ওঠেন। তোমার বয়স তো আমরা পার করে এসেছি। আমার মেয়ে কলেজে নাম করে তোমার সাথে সারা শহর ঘুরে বেড়ায়। রাতে আমার মেয়েকে নিয়ে যেখানে খুশি সেখানে ঘুরে আসো। আমরা ঘুমিয়ে যাওয়ার পর মেয়েকে তোমার রুমে ঢুকে, আমরা ঘুমিয়ে যাওয়ার পর মেয়ে তোমার রুমে ঢুকে। তোমাদের কি মনে হয় সব আমাদের চোখের আড়ালে হয়? আকাশ কায়সারের কথা শুনে সামির কাঁদতে শুরু করে। সামির নিজে নত না হয়ে উল্টো আরো নিজের কাজকে সঠিক বলে। তো কি করব? তোমারও তো বেশি বেশি করছো। আকাশ কায়সার চুপ হয়ে আছে। সামির পুনরায় আকাশ কায়সারকে অসহায় কণ্ঠে বলে ওঠে। ও ছোট আব্বু, বলো না কবে দেবে তোমার মেয়েকে? আকাশ কায়সার সামিরের দিকে তাকায়। মাহির এই বিয়েটা যাক, তারপর তোর আর রামিদের বউকে একসাথে অনুষ্ঠান করে ঘরে তুলব। সামিরের চোখ চিকচিক করে ওঠে। সামির চেঁচিয়ে বলে ওঠে। সত্যি দেবে তো? মাহির ভাইয়ার বিয়ের পর তোমার মেয়েকে? হ্যাঁ দিব। সামিরের তো খুশির অন্ত নেই। আকাশ কায়সার সামিরের মুখের দিকে তাকিয়ে নিজেও হেসে ওঠে। তার মেয়েকে ছাড়া এই ছেলের থাকা দায় হয়ে যাচ্ছে, অথচ তাদের ভয়ে বিয়ের আগে তার মেয়েটার সঙ্গে ঠিকমতো কথা পর্যন্ত বলতো না। আর বিয়ের পর তাদের না জানিয়ে কত শত জায়গায় ঘুরে বেরিয়েছে। আকসারা চোখ বন্ধ করে বেড সাইডের সাথে আধশোয়া হয়ে বসে আছে। বেড সাইডের ছোট্ট টি টেবিলের উপর আকসারার ফোনটা উল্টো করে রাখা। ফোনের মধ্যে সূরা মারিয়াম তেলাওয়াত হচ্ছে। আকসারা চোখ বন্ধ করে খুব মনোযোগ দিয়ে তেলাওয়াত শুনছে, আর সাথে সাথে সে নিজেও ঠোঁট মিলাচ্ছে। দাদি রুমে ঢুকে দেখে আকসারা চোখ বন্ধ করে বেড সাইডে হেলান দিয়ে রেখেছে। দাদি আকসারার মুখের দিকে তাকায়। ক্লান্তির ছাপ মেয়েটার মুখে লেপ্টে আছে। আকসারার ফোনে সূরা মরিয়ম তেলাওয়াত শেষ হয়ে সূরা আর রহমান তেলাওয়াত শুরু হয়। দাদি বেশ ধীর পায়ে আকসারার পাশে গিয়ে বসে। দাদি এক দৃষ্টিতে তাকিয়ে আছে আকসারার মায়াবী স্নিগ্ধ মুখশ্রীর দিকে। আকসারা তেলাওয়াত শোনার সময় আশেপাশে নজর রাখে না। সে যেন নিজেকে অন্য দুনিয়ায় মগ্ন করে ফেলে। দাদি হাত বাড়িয়ে আকসারার গালে আলতোভাবে হাত রাখে। দাদির হঠাৎ স্পর্শে আকসারা দ্রুত চোখ খুলে। দাদি আকসারার দিকে তাকিয়ে উদ্গ্রীব হয়ে বলে ওঠে। ফুল, কি হয়েছে? কিছু না, মনে শান্তি পাচ্ছি না। কিন্তু কেন ফুল, কি নিয়ে চিন্তা করছো? কিছু নিয়ে চিন্তিত নই আমি। দাদি আকসারার দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। আকসারা সব সময় কোরআন তেলাওয়াত শোনে, তবে শোনার চেয়ে সে নিজে পাঠ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আর যখন আকসারার মন খুব বেশি খারাপ থাকে তখন সে কোরআন তেলাওয়াত বেশি বেশি শোনে। দাদি আকসারার মুখে নিজের দুহাতের আজরায় নিয়ে চিন্তিত কণ্ঠে বলে ওঠে। তাহলে সূরা তেলাওয়াত শুনছিলে কেন? মনের শান্তির জন্য শুনছিলাম, কিন্তু মন শান্ত হচ্ছে না। এশারের ওয়াক্ত চলছে। সালাত আদায় করে এক্সট্রা ভাবে আরো নফল নামাজ পড়বো। আর এই নফল নামাজ কতক্ষণ চলবে মিসেস কায়সার? যতক্ষণ না মন শান্ত হবে। আচ্ছা বেশ, চলো অজু করে আসি। আমিও তোমার সাথে সালাত আদায় করব। তাদের কথায় আকসারা ভ্রু কুঁচকে তাকায়। আপনি কি জানেন না, ছেলেদের মসজিদে জামাতের সঙ্গে সালাত আদায় করলে সওয়াব বেশি? দাদি আকসারার গালে ঠোঁট ছোঁয়।
মিসেস কায়সার, আমি অলসতার জন্য নয়, বরং আমার স্ত্রীর সঙ্গী হওয়ার জন্য মসজিদে যাব না। আজ না হয় আমার বেগমের নামাজের সঙ্গী হলাম,